নদিয়ার বীরনগরে এবারের ভাইফোঁটার দিনে দেখা গেল এক অভিনব ও পরিবেশবান্ধব উদ্যোগ, গাছে ফোঁটা দিয়ে গাছের দীর্ঘায়ু কামনা দিদিদের। ঘোষপাড়া রোডের গান্ধী মোড় থেকে ডাইনোসর মোড় পর্যন্ত প্রায় ১০৮টি গাছে ফোঁটা দিলেন প্রায় ৮০ জন মহিলা। হাতে ছিল বেলপাতা, ফুল, মিষ্টি আর বরণডালা। ভাইফোঁটার শুভ তিথিতে গাছকে ভাইয়ের সমান মর্যাদা দিয়ে তারা কামনা করলেন প্রকৃতির এই অমূল্য সম্পদের দীর্ঘ জীবন। এ উদ্যোগের এবছর তৃতীয় বর্ষে পদার্পণ করল। মহিলারা জানান, গাছই মানুষের জীবনের ভিত্তি, গাছ না থাকলে মানবজীবনও অচল। তাই গাছকে রক্ষা করা মানেই নিজেদের অস্তিত্বকে রক্ষা করা। এদিন রাস্তার দুই ধারে আঁকা হয়েছিল সুন্দর আলপনা, যা দিনটিকে করে তুলেছিল আরও স্মরণীয়। স্থানীয় কাউন্সিলর জানান, এই গাছগুলো পৌরসভার উদ্যোগে লাগানো হলেও তাদের যত্ন নেওয়া নাগরিকদের দায়িত্ব। এমন এক ব্যতিক্রমী ভাবনা সমাজে পরিবেশ সচেতনতার নতুন দৃষ্টান্ত স্থাপন করল। দেখুন দুলাল বিশ্বাসের রিপোর্ট, নিউজ এখন সময়। কি নাম আপনার? হ্যাঁ, আজ তো ভাই ফোঁটা। ভাইকে বাদ দিয়ে গাছে কেন ফোঁটা দিচ্ছেন আজ? আমরা প্রত্যেক বছরই আমাদের দাদা মিন্টুদা প্রত্যেক বছরই ভাইফোঁটার দিনে এই আয়োজনটা করে এবং আমরা সবাই পাড়ার মা কাকিমারা বোনেরা সবাই এখানে মিলিত হই। আমার মনে হয় যে গাছ আমাদের যে বাঁচিয়ে রাখছে, গাছ না থাকলে আমাদের কারোর প্রাণেরই অস্তিত্ব থাকতো। তো এখানে গাছ হচ্ছে আমাদের পরম বন্ধু, পরম প্রকৃতির বন্ধু, আমাদের বন্ধু। তো সেখানে গাছকে বাঁচিয়ে রাখার যে উদ্যোগটা সেটা দাদা নিচ্ছে এবং আমরা সেখানে সহযোগিতা করছি এবং আমার মনে হয় এই গাছকেই বাঁচিয়ে রাখাটার প্রচেষ্টা আমাদের সবাই মিলে করা উচিত। কারণ প্রকৃতির যা অবস্থা, যা দূষণ দিন দিন বেড়ে চলেছে, সেখানে আমাদের এই উদ্যোগটাই সবার আগে নেওয়া উচিত, না হলে আমাদের নিজেদেরও কোনো প্রাণের অস্তিত্ব থাকবে। সেখানে আমার মনে হয় গাছকেই আগে বাঁচিয়ে রাখা উচিত। প্রতি বছর কি করা হয়? প্রত্যেক বছর দাদা জবের থেকে আমাদের এখানে এসেছেন, প্রত্যেক বছর করা হয় এবং আগামী দিনেও আশা করি দাদা আমাদের পাশে থাকবেন। কি নাম আপনার বললেন? চিনলেন কেন আপনারা? গাছ আমাদের পরম বন্ধু, এর জন্য আমরা গাছটাকেই বেছে নিয়েছি। কখন শুরু করলেন আপনারা? আমরা সকাল 8টা থেকে শুরু করেছি। ভাইকে তো আপনারা বিভিন্ন মিষ্টি দিয়ে দেন, গাছকে কত? আমরা মিষ্টি, তারপর ধান, দুব্ব, চন্দনের ফোঁটা দিয়ে যেভাবে দেওয়া হয় সেভাবেই আমরা গাছকে ফোঁটা দিয়েছি। আগামী দিনে কি এরকম ইচ্ছে রয়েছে? হ্যাঁ, আগামী দিনে আরো ভালো করার প্রচেষ্টা রয়েছে। কি নাম আপনার? চন্দনা হালদার। দাদা, কি নাম আপনার? আমার নাম মিন্টু দে। আজ সকাল থেকে দেখা যাচ্ছে মহিলাদের রাস্তার পাশে দাঁড়িয়ে গাছকে ফোঁটা দিচ্ছেন, এটাকে কীভাবে দেখছেন এবং কী বলবেন? এটা আমরা শুরু করেছি গত 3 বছর ধরে। আমরা 2022 সালে আমাদের যে পৌর বোর্ড হওয়ার পর, আমি এই ওয়ার্ডের কাউন্সিলর হওয়ার পর, এটা বীরনগর পুরসভা 3 নম্বর ওয়ার্ডের ঘোষপাড়া রোড গান্ধী মোড় থেকে ডাইনোসর মোড় পর্যন্ত এই রাস্তায় আমাদের মোট 108খানা আমরা গাছ লাগিয়েছিলাম পৌরসভার উদ্যোগে। তো আমরা চিন্তাভাবনা করলাম যে ভাতৃদ্বিতীয়া হচ্ছে ভাইয়ের সুরক্ষা, ভাইয়ের কল্যাণার্থে বোন তার কপালে ফোঁটা দেয়, এই যাই হচ্ছে আমাদের এতদিনের চিরাচরিত লোকাচার। আমরা দেখলাম যে ক্রমশ পরিবেশ দূষণ বাড়ছে, বিশ্ব উষ্ণায়ন হচ্ছে, এমন দুর্ঘটনা ঘটছে, প্রাকৃতিক দুর্যোগ ঘটছে, যেখানে সম্পূর্ণভাবে মানুষ পরিবেশকে দূষিত করছে বলে এই ঘটনাগুলো ঘটছে। এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমরা ভাবলাম এই পরিবেশকে বিশুদ্ধ রাখতে, পরিবেশকে ভালো রাখতে সবচেয়ে বেশি আমাদের সহযোগিতা করে হচ্ছে গাছ। গাছ হচ্ছে আমাদের সবচেয়ে বড় ভাই, আমাদের সবচেয়ে বড় বন্ধু, আমাদের সবচেয়ে বড় সখা মিত্র। সুতরাং তাদের সুরক্ষা, তাদের নিরাপত্তার কথা ভেবে এবং মানুষকে একত্রিত করে মানুষকে একাত্মবোধ মানুষের মধ্যে আনা, যে একটা গাছ লাগালাম, পৌরসভাটা গাছ লাগালো, কিন্তু সেই গাছটা তো রক্ষণাবেক্ষণ করবে এলাকার মানুষ, যাতে তাদের ওই গাছের প্রতি একটা ভালোবাসা, একাত্মবোধ জন্মায় যে আমার আপন লোক, এ আমার প্রিয় মানুষ। সুতরাং যেমন ভাইকে যেমন বোন রক্ষা করে, ঠিক এই গাছকেও বোনেরা, এলাকার মহিলারা তারা রক্ষা করবেন, এই চিন্তাভাবনা থেকেই আমরা এটা শুরু করেছি এবং এটা ক্রমশ আড়ে বহরে এটা বাড়ছে, ক্রমশ আরও অনেক বেশি সংখ্যক মহিলা আসছেন, ছোট ছোট বাচ্চারা এগিয়ে এসছে, যাতে আমাদের আগামী প্রজন্ম, সেই প্রজন্মের মধ্যেও এই চিন্তাভাবনাটা জারিত হচ্ছে যে আমাদের ভবিষ্যৎকে যদি সুরক্ষিত রাখতে হয় তাহলে আমাদের গাছ বাঁচাতে হবে এবং গাছকে ভালোবাসতে হবে, গাছকে রক্ষণাবেক্ষণ করতে হবে। এই চিন্তাভাবনা থেকেই গাছপাটা আমি আমাদের যে এই ঘোষপাড়া রোড সহ কৃষ্ণচক্র বসলেন বা মুস্তুরিপাড়া, আমাদের ভক্তিবিনোদ সরণি, বিভূতি মিত্র, বিভিন্ন অঞ্চলের যারা আমার ওয়ার্ডের মানুষরা এসছেন, তাদের প্রত্যেককে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি এই
আজকে ভাইফোঁটার সকালবেলায় ওদের অত্যন্ত ব্যস্ত শিডিউল থাকে, তার মধ্যেও তারা সকলে এসেছেন এবং অত্যন্ত আনন্দের সঙ্গে তারা অংশগ্রহণ করেছেন। আমি আশা রাখবো যে এই গাছগুলো শুধু নয়, ওয়ার্ড শুধু নয়, আমাদের শহরের যেখানে যত গাছ আছে তাকে রক্ষা করার জন্য আমরা সবাই মিলে এগিয়ে আসতে পারবো, পরিবেশকে সুন্দর রাখবো। নাম পরিচয়? আমার নাম মিন্টু দে, আমি বীরনগর পৌরসভার 3 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, CIC।